আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত আজকের এই অনলাইন পাঠদান কার্যক্রমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই শুভেচ্ছা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো, নিজ নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো এবং আরো আশা করি আমার এই অনলাইন পাঠদান কার্যক্রমে তোমরা সবাইকে অবগত করছো এবং চোখ রাখছো। এই আশা ব্যক্ত করে আজকে আমার ক্লাস আরম্ভ করি। আজকে আমরা পড়াবো বা আলোচনা করব জেনেটিক্সের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা বা বর্ণনা করব। তো এর আগে আমরা গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম এবং প্রথম সূত্রের যে ব্যতিক্রম তাও আলোচনা করেছিলাম। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল প্রথম সূত্রটা ছিল যে এক জোড়া বিভিন্ন ধর্মীয় বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটাইলে প্রথম বংশধরে সবগুলি উদ্ভিদ হবে বা জীব হবে প্রকট বিশিষ্ট ধারণ করবে, সবাই প্রকট হবে। অর্থাৎ লম্বা খাটো সাথে যদি আমি ক্রস ঘটাই তাহলে লম্বা আর খাটো প্রথম বংশধর সবগুলি লম্বা হবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশ হবে। আর দ্বিতীয় বংশধরে সবে 3:1 হবে। এই হল মেন্ডেলের প্রথম সূত্র এবং এই সূত্রের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম 1 নম্বর হল ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। এক্ষেত্রে 3:1 পদ নয়, 1:2:1 হয়। এই হল 1 নম্বর মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। 2 নম্বর হল লিথাল জিন বা মরণ জিন। এক্ষেত্রে অনুপাত হয় 2:1। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করব। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে গ্রেগর জোহান মেন্ডেল, তার পিতা ছিল একজন মালি এবং কৃষক। সুতরাং সে একটি বাগানে এবং অস্ট্রিয়ার অধিবাসী সে একটি বাগানে দীর্ঘ 7 বছর গবেষণা করছে মটরশুঁটি উদ্ভিদের উপর, অর্থাৎ পিসাম স্যাটাইবাম। এই উদ্ভিদের উপর সে তপস্যা করছে বা গবেষণা করছে সুদীর্ঘ 7 বছর। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমি শর্ট আলোচনা করি যে সে 2টি হোমোজাইগাস বৈশিষ্ট্যের পিসাম স্যাটাইবাম উদ্ভিদ নেন এবং সংকরায়ন ঘটান। এই সূত্রটা বলতেছে কি, দ্বিতীয় সূত্র 2 বা ততোধিক জোড়া, অর্থাৎ 2-এর অধিক জোড়া হইতে পারে, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটলে প্রথম বংশধরে অর্থাৎ এফনে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশ ঘটবে। কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে আলাদা বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে
ভিন্ন ভিন্ন গেমেটে প্রবেশ করবে। এই জন্য একে স্বাধীনভাবে মিলন সূত্র বলা হয়, অথবা ডাই হাইব্রিড কজও বলা হয়। যেহেতু প্রথম সূত্র ছিল মনো হাইব্রিড কজ, এটা ডাইব্রিড কজ বলা হয়। তো এক্ষেত্রে আলোচনা করা যাক যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এক্ষেত্রে আর কে ধরা হয়েছে গোলাকার বা গোল বা গোলাকার, এবং ওয়াই কে ধরা হয়েছে হলুদ, এবং স্মল আর কে ধরা হয়েছে কুঞ্চিত, এবং স্মল ওয়াই কে ধরা হয়েছে সবুজ। অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্যের উপর এই সূত্রটা বর্ণনা দিয়েছেন। তো এখানে বলা হয়েছে যে P1, অর্থাৎ P1 মানে মাতা পিতা, প্যারেন্টস। প্যারেন্টসের ক্ষেত্রে দেখা যায় ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য, পিতা গোলাকার হলুদ আর মাতা হলো কুঞ্চিত সবুজ। এই দুইটা বীজ ওই উদ্ভিদের মধ্যে সংগ্রহ করা হয়েছে এবং এটা নির্বাচন করা হয়েছে আর কি। তো জিনোটাইপ হবে আর, বড় আর এবং বড় ওয়াই ওয়াই, ছোট আর, ছোট আর, ছোট ওয়াই, ছোট ওয়াই। এটা হলো কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্য, এটা হলো কুঞ্চিত জিনোটাইপ আর কি। সুতরাং এই জিনোটাইপের গ্যামেটগুলি হবে 4 ধরনের গ্যামেট হবে, আর ওয়াই, আর স্মল আর ওয়াই, স্মল আর ওয়াই। এখানে প্রথম বংশধরে এই প্যারেন্টসকে যদি আমরা ক্রস করাই তাহলে আমাদের গ্যামেট নির্বাচিত করতে হবে। তো এইখানে গ্যামেটগুলি হবে, এখানে 4টাই হবে। প্রথম বংশধরে 4টা ডমিন্যান্ট বা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এই প্রকট বৈশিষ্ট্যগুলি পরবর্তী বংশধরে যে আমরা গ্যামেট সৃষ্টি করে আবার প্রজনন বা সংকরণ ঘটায়, তাহলে আমরা লক্ষ্য করি যে গ্যামেট হবে আর ওয়াই এবং আর স্মল ওয়াই, স্মল আর বিগ ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এইভাবে 2 ধরনের গ্যামেট সৃষ্টি হবে। তো আমরা এক্ষেত্রে চেকার বোর্ডে আমরা দেখাই। তো একটু অংশ ধরে চেকার বোর্ডে যদি আলোচনা করতে যাই, এটা পুরুষ, মহিলা, ফিমেল। তো আমরা এই গ্যামেটগুলি আমরা এখানে চেকার বোর্ডে সাজাই। আর এবং ওয়াই এবং আর ওয়াই এবং আর ওয়াই এবং আর এবং ওয়াই, 4 ধরনের গ্যামেট। এটা হলো পুরুষ গ্যামেট। আর স্ত্রী গ্যামেটগুলি হচ্ছে, অর্থাৎ পুরুষ গ্যামেট শুক্রাণু আর স্ত্রী গ্যামেট হলো ডিম্বাণু। তো ডিম্বাণুগুলি হচ্ছে ঠিক তাই, আর ওয়াই
আর ওয়াই আর ওয়াই এবং আর ওয়াই, এই 4 জন আসবে। এখন থেকে সংকলন ঘটলে আমরা কি রেজাল্ট পাই? তো আমরা রেজাল্ট এটি পাবো 9:3, 3:1, এই রেজাল্ট আমাদের আসবে দ্বিতীয় সূত্রের বর্ণনার মধ্যে। তো আমরা চেকারবোর্ডটি পুরোপুরি সম্পূর্ণ করি। আর 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 ওয়াই ওয়াই, অর্থাৎ গোলাকার হলুদ, এখানে আর এখানে বিঘায় ওয়াই, সুতরাং এটাকে বলা হয় গোলাকার, সংকেতে লিখি গোলাকার হলুদ। এক্ষেত্রে আর এক্ষেত্রে আর এবং এই বিঘার একটা ওয়াই বড় আর একটা ওয়াই হলো ছোট, তবু এটা গোলাকার হলুদ, গোলাকার হলুদ। যেহেতু একটা বিগ ওয়াই আছে, এই জন্য এটা ওই ওয়াই, এটা এই বিগ ওয়াই এই ছোট ওয়াই হাতের ওয়াইকে কি করছে, এটা ডমিনেন্ট করছে আর কি, প্রকৃতি প্রকাশ করছে। তো পরবর্তীতে হলো আর এটাও গোলাকার হলুদ। তারপরে আসছে আর এবং স্মল আর, বিগ ওয়াই, স্মল ওয়াই, এটাও গোলাকার হলুদ। তারপরে আসছে আর আর ওয়াই ওয়াই, এটা গোলাকার হলুদ। তারপর হচ্ছে আর এয়ার স্মল আই স্মল আই, এই স্মল আই এই স্মল, তখন এক্ষেত্রে হচ্ছে গোলাকার সবুজ। স্মল আই আমরা আগেই, স্মল আইকে আমরা আগেই সবুজ ধরছি। তারপরে এই বিগার এবং স্মল আর এবং বিগ ওয়াই, স্মল ওয়াই, এক্ষেত্রে যে গোলাকার সবুজ, না গোলাকার হলুদ, গোলাকার হলুদ, যেহেতু একটা ওয়াই বড় হাতের আছে, একটা আর বড়, এই জন্য গোলাকার হলুদ। আর এক্ষেত্রে আর এবং স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, এখানে হচ্ছে গোলাকার সবুজ, যেহেতু একটা স্মল ওয়াই, দুইটা স্মল ওয়াই, এই যে গোলাকার সবুজ। এক্ষেত্রে আর স্মল আর ওয়াই ওয়াই, এখানে গোলাকার হলুদ। এখানে আর স্মল আর বিগ ওয়াই স্মল ওয়াই, এই জন্য এখানে বলা হচ্ছে গোলাকার হলুদ। এখানে আর ছোট আর বা আর, এক্ষেত্রে আর, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে বলা হবে কুঞ্চিত হলুদ। কুঞ্চিত সবুজ, কুঞ্চিত হলুদ। এক্ষেত্রে স্মল আর স্মল আর বিগ ওয়াই এবং সরি স্মল আর বিগ ওয়াই এবং স্মল ওয়াই, এক্ষেত্রে বলা হবে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ। এক্ষেত্রে আর আর ওয়াই ওয়াই, গোলাকার হলুদ। এক্ষেত্রে আর স্মল আর ওয়াই ওয়াই, গোলাকার সবুজ। এক্ষেত্রে
আর আর বিগ ওয়াই হলো কুঞ্চিত হলুদ। এক্ষেত্রে আর ওয়াই আর আর ওয়াই ওয়াই এটা হলো কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ এই 16 ধরনের বৈশিষ্ট্য আমরা পেয়েছি। তো এই 16 ধরনের বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করতে হবে যে এখানে 16টা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, অর্থাৎ মেন্ডেল তিনি একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া জিন বা ফ্যাক্টর কাজে লাগিয়েছিলেন। অর্থাৎ এক একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া ফ্যাক্টর বা জিন ভূমিকা রাখে। তো জোহান মেন্ডেলের আমলে জিন কি জিনিসটা উনি জানতেন না, উনি ওইটাকে নাম দিয়েছিলেন ফ্যাক্টর। পরবর্তীতে তার শিষ্য আছে, ওগুলিকে জিন নামে অভিহিত করছেন। আমরা তো জানি জিন ডিএনএর অংশ বিশেষ, যা বংশ পরম্পরায় চরিত্র বহন করে। এই জন্য এগুলি চরিত্র বহন করতে ভিন্নধর্মীয়। তো আমরা আগে একটু আলোচনা করেছিলাম যে এখানে বিগ আর গোলাকার এবং বিগ ওয়াই হলুদ, স্মল আর কুঞ্চিত, স্মল আই সবুজ। ওইটার উপর ভিত্তি করে আমরা লক্ষ্য করছি এখন দেখি আমরা কত অনুবাদ গোলাকার হলুদ বা গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ পাই। তো আমরা গোলাকার হলুদ আমরা নির্ধারণ করি 1 2 3 4 5 5 6 6 7 8 8 9 9টা পেলাম গোলাকার হলুদ। গোলাকার হলুদ 9 পেলাম গোলাকার হলুদ। তারপরে লক্ষ্য করি যে গোলাকার সবুজ 1 এবং 2 এবং 3। গোলাকার সবুজ 3 অনুপাত, অর্থাৎ 9:3 এবং গোলাকার হলুদ 1 2, গোলাকার সবুজ কুঞ্চিত সবুজ 1 এবং 2 3 কুঞ্চিত হলো সবুজ, কুঞ্চিত হলুদ 3 এবং সর্বশেষ 16 নম্বর যে আইটেমটা সেটা হইল কুঞ্চিত সবুজ, অর্থাৎ 1% হইল কুঞ্চিত সবুজ 1%। সুতরাং F2 জেনারেশনে অনুপাত পাইলাম 9 বা অনুপাত 3 অনুপাত 1। তো 9টা হলো গোলাকার হলুদ, প্রকট বৈশিষ্ট্য, এবং 3টা হইল গোলাকার সবুজ, 3টা হইল গোলাকার হলুদ, 1টা হইল কুঞ্চিত সবুজ। এই 9:3 3:1 বা 9 অনুপাত 3 3 অনুপাত 1। এবার আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের
ব্যাখ্যা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমার এই দ্বিতীয় সূত্রে যে ব্যাখ্যা করলাম এটার উপর তোমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা প্রয়োগ বা উচ্চতর দক্ষতা কাজে লাগিয়ে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে আগামী ক্লাসে নিয়ে আসবে। তো আজকের ক্লাসে আর কিছু আলোচনা করব না। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস আমি এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ।